এছাড়া সম্প্রতি অ্যাডভোকেট কামরুল ইসলামের করা মন্তব্যের কঠোর সমালোচনাও করেছেন এই প্রবীণ আইনজীবী। আরো জানাচ্ছেন মোজাম্মেল শিশির। গত 17 এপ্রিল রাতে নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। এখনো তার কোনো সন্ধান দিতে পারেনি সরকার। এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনার পেছনে সরকারের হাত রয়েছে বলে শুরু থেকেই বলে আসছিলেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। বাংলা ভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এবার তিনি বললেন, ইলিয়াস আলী নিখোঁজের ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে 18 দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার। রেলের কেচ্ছা টাকার জন্য ইলিয়াস আলী আনলো, আবার ইলিয়াস আলী কেচ্ছা বন্ধ করার জন্য দেখবেন আরো অন্য কিছু এসে যাবে। এখন এসে গেছে এই যে বেল দিচ্ছে না, পলিটিশিয়ানদের ঢুকতে দিচ্ছে না, এইটা এসে যাচ্ছে। লোকে ইলিয়াস আলী নিয়ে আর খুব একটা ডিসকাশন করে না। এটা একটা আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, একটা দিয়ে আর একটা ঢেকে দাও, একটা দিয়ে আর একটা ঢেকে দাও। কয়েকদিন আগে ব্যারিস্টার রফিকুল হকের এই একই ধরনের বক্তব্যের জবাবে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম তাকে ভারসাম্যহীন বলে বক্তব্য দেন। ব্যারিস্টার রফিকুল হক সাহেব যে কথাটা বললেন যে সুরঞ্জিত ঘটনাকে আড়াল করার জন্য ইলিয়াস আলীকে আজকে অপহরণ করা হয়েছে বা গুম করা হয়েছে, ও অপরিণামদর্শী একটা বক্তব্য এবং একজন পাগলের তুলনা ছাড়া এরকম বক্তব্য। ওই সময় দেশের বাইরে থাকায় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি ব্যারিস্টার রফিকুল হক। বৃহস্পতিবার অ্যাডভোকেট কামরুল ইসলামের এ মন্তব্যের জবাব দেন প্রবীণ এই আইনজীবী। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কামরুল কি বললে তাতে আমার কি এসে যায়? কামরুলকে আমি তোয়াক্কা করি না, কেয়ার করি না, তাকে আমি কোন লয়ার হিসেবে গণ্য করি। সে কোনদিন কোর্টে কোর্টে ঘুরেছে, দালালি করেছে, লয়ার কবে করেছে? সে কি বললো না বললো তাতে আমার কি এসে যায়? আই ডোন্ট কেয়ার। যদি যে কোনো লোক এরকম একটা তুচ্ছ লোক কিছু বললে